বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অপ্সরা বড় মেয়ে ড্রয়িং করছে আর এটারই একটু ভিডিও করলাম, যদিও প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছি। আর এই রঙগুলো ওকে দিয়েছিল ওর বান্ধবীরা জন্মদিনে, তাইবা, জাহান, হাফসা, জাকিয়া। ওরা এই রং গিফট করেছিল, বিভিন্নজন বিভিন্ন জিনিস গিফট করেছিল। তো বান্ধবীদের সেই জন্মদিনের গিফটের রং দিয়ে ড্রয়িং করতে বসেছিল। তো যদিও প্রথম দিকে ভিডিওটা করতে পারিনি, আসলে মাথায় আসেনি। তো যখন ভিডিও মানে ড্রয়িং করার শেষের দিকে হয়ে গেছে, তখনই মনে হয়েছে একটু ভিডিও করি। যদিও বিছানার পরে এলোমেলোভাবে আরম্ভ করেছে ড্রয়িং করা। চেয়ার টেবিলে, আসলে মেয়েদের সমস্যা যে চেয়ার টেবিলে বসে পড়তেও চায় না, ড্রয়িংও করতে চায় না, শুধু বিছানার পর পড়া, বিছানার পরই সব কিছু করতে চায়। এটা একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসটা আসলে ছাড়ানোই যাচ্ছে না। আর আমি থাকি বিভিন্ন যন্ত্রণায়, টেনশানে। তো তেমন করে কোনো কিছু আসলে জোরও দেওয়া হয় না, করাও হয় না। আর যেহেতু ওর বাবা নেই, আসলে আগে যখন ওর বাবা বেঁচে ছিলেন তখন ওরা সবসময় ওদের রুমেই থাকতো, ওদের রুমে পড়তো, চেয়ার টেবিলে বা ওই রুমে থাকতো, ওরা ওদের নিয়ে ব্যস্ত থাকতো। আর ওর বাবা মারা যাওয়ার পর ওদের মধ্যে কি একটা স্বভাব হয়েছে, সব সময় আমার রুমে তো পড়তে বসবে, আমার রুমে বিছানার উপরে, তো সব সময় এই রুমেই থাকতে চায়, ওদের রুমে কখনোই পড়তে যায় না বা যেতে ওদের নাকি ইচ্ছা করে না, সব সময় এক রুমের মধ্যেই থাকতে চায়। তো এই বিছানার পরেই রং চং নিয়ে বসে পড়েছে রং করতে। যদিও অত ভালো ড্রয়িং করতে পারে না, কারণ ওকে আসলে তেমন করে শেখানো হয়নি কারো কাছ থেকে। ও নিজেই যতটুকু শিখেছে আর এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছে। যদিও বড় ক্লাসে আর ড্রয়িংয়ের তেমন একটা প্রয়োজন নেই, ক্লাস 10-এ 9-10-এ উঠে গেলে তো আর ড্রয়িং থাকে না, যার কারণে অতটা গুরুত্বও দেওয়া হয়নি। অন্য সাবজেক্টের পর আসলে বেশি গুরুত্ব থাকে। যা হোক, সব কিছুই গুরুত্বপূর্ণ। আর আমারও মন মেজাজ ভালো থাকে না, সব সময় ভিতরে কষ্টটা ভিতরের কষ্ট, যে কষ্ট আসলে কারো দেখানো যায় না, বোঝানো যায় না, শুধু নিজে অনুভব করা যায়। আর এই যন্ত্রণা যার আছে সেই শুধু বোঝে যে ভিতরে কষ্টটা পুষে রাখা কত ভয়ঙ্কর। এই বেদনা যার আছে সেই শুধু বুঝবে এটা কেমন বেদনা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারোর জন্য আমার মতো এমন যন্ত্রণা না থাকে। যখনই মনে হয় জীবন কেমন হয়ে গেল, সবার সব আছে, আমাদের কিছুই নেই, সব কিছুই নাই হয়ে গেল, তারপরে এক আল্লাহ ছাড়া আমাদের আর কিছু নেই। আল্লাহ সহায় থেকো, আল্লাহ সবসময় পাশে থেকো, সবার পাশেই। যার কেউ না থাকে তার আল্লাহ থাকে। যখন টেনশান মাথায় চেপে যায়, নিজেকে নিজেই সান্ত্বনা দিই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।